এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো উঠে মোটামুটি কিছু কাজকর্ম সেরে নিলাম। আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা রুটি তরকারি করছি। এখনো চা খাইনি। আমাদের দাদাভাই নিয়ে যাবে খাবার, তো ওর জন্যই তাড়াহুড়ো করে করা। তো দেখো এদিকে তরকারিটা বসানোর জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পটল আর হচ্ছে আলু। ওই আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে এটাকে তরকারি বানাবো, আর বানাবো হচ্ছে রুটি। তো এদিকে নুন হলুদ দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর দিয়ে দিলাম ঢাকা দিয়ে। তারপরে হচ্ছে এদিকে আটাটা মেখে নেব। আর ওদিকে হচ্ছে ছেলেকে বললাম, তুই চায়ের জলটা মেপে একটু চায়ের জলটা বসিয়ে দে, আমি পরে নামাচ্ছি। আর তারপরে হচ্ছে এসেছিলো পাট শাক আলা। তো আমি বললাম, বাবু যা এক আটি পাট শাক নিয়ে আয়। আগের দিনকে বানিয়েছিলাম পাট শাকটা ছেলে প্রথমেই বলছে আমাকে ওইসব দেবা না, আমি খাবো না। তারপরে আমি জোর করে মাখিয়ে দিয়েছি ভাত। খাওয়ার পরে ভালো লেগেছে। তো আজকে যখন আবার পাট শাক আলা কাকা এসেছিলো, তখন বলছে মা পাট শাক নেবে। তাই আমি বললাম ঠিক আছে, তুই যদি খাস তাহলে নিয়ে আয়। তো তাই জন্য আর এক আটি পাট শাক নিয়ে আসলাম আজকেও আবার কালকের মতন। তো এদিকে আমার দেখো কথা বলতে বলতে আটাটা প্রায় মাখা হয়েই গেল। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের একটু ভালোবাসাতে আমি অনেক এগিয়ে যেতে সাহায্য পাবো। আমার এইভাবে পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দেবে, তাহলে আমি অনেক দূর পৌঁছাতে পারবো। তো এদিকে আমার আটাটা মাখা হয়ে গেল। এদিকে তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে রুটিটা ভাজছি। তো দেখো এক এক করে রুটি সব ভেজে নেব আমি। যেহেতু তোমাদের দাদাভাই তো আগে সকালে নিয়ে যেত না, এখন হচ্ছে নতুন আবার ওখান থেকে বলেছে, না জানি না কি বলেছে। তো বলছে যে আমি এখন সব বাড়ি থেকে খাবার নিয়ে যাব, তুমি কি বানিয়ে দিতে পারবে? বললাম 100 বার, আমাদের তো খাবার বানাতেই হয়, কেন আমি দিতে পারবো না বানিয়ে দিতে? তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বানিয়ে দেবো। তো সেজন্যই এই দুদিন ধরে সকালবেলা ওকে খাবার বানিয়ে দিতে হচ্ছে। তো দেখো রুটি আমি এদিকে ভেজে নিচ্ছি। আমি হচ্ছে একটা করে ভাজি না, আমি 2-3টে করে একসাথে একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে জালিতে করে শাকি। তো সেইভাবেই রুটিটা করি। তো চলো রুটি ভেজে নিই, পরে আবার আসছি। তারপরে ছেলেদেরকে দিয়ে দিলাম খেতে। আমি এখনও খাইনি, তবে জলের কাজ ছিল, বাসন টাসন সব বাইরে রেখে দিয়েছিলাম, সেগুলোকে করলাম, মেজে নিয়ে আসলাম। তারপরে পাট শাক নিয়েছি, সেটাকে বেছে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখি এখন হচ্ছে কটা আসন ছিল। এতদিন তো শীতকাল ছিল, তো আসন পেতে খেতে বসতাম। এখন তো গরমের জন্য আসন আর পাতা হয় না, ওরকমই মেঝেতে বসেই খাওয়া হয়ে যায়। তো দেখি আসনগুলো ধুয়ে তুলে রাখবো। তো চলো দেখি কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে দুপুরে রান্না শুরু করব। তো চলো পরে আসছি। আর কালকে রাতে তোমাদের দাদাভাই তো এসছে হচ্ছে 2:30টার সময়, শ্মশান থেকে এসছে হচ্ছে 2:30টার সময়। 2:30টার সময় আসলো, স্নান করলো, তারপরে ভাত খেলো, তারপরে ঘুমিয়েছে। তো এই জন্য আমারও একটুখানি, আমি এমনিও শুতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে আবার উঠলাম তাড়াহুড়ো করে, সকালে উঠে আজকে থেকে খাবার নিয়ে যাবে বলেছে। তো সেই খাবার করলাম, করে সব গুছিয়ে দিলাম, দিয়ে এই এখন একটু বসলাম। তো এখন যাব আবার ওই আসনগুলো ধুয়ে দিতে। আসনগুলো ধুয়ে দিয়ে এসে তারপরে খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। আজকে বেশি কিছু করব না, আজকে ডাল ভাত করব, আর দেখি কি করি। তো চলো পরে আসছি। আসনগুলো ছিল সেগুলোকে কেচে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন হচ্ছে সকালে খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে 10:40 মতো বাজে। তো চলো সকালে খাবারটা খেয়ে নিই। আমি খাবো হচ্ছে কালকে কটা ভাত আছে রাতে, তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম। তার মধ্যে থেকে অত রাতে এসে তো আর সেভাবে খায়নি, অল্প কটা খেয়েছে। তো সেখানে ভাত রয়েছে, তো সেই ভাতই খাবো আমি এখন। তো চলো সকালে খাওয়া খেয়ে নিই, পরে দুপুরে কি রান্না করি না করি সবই শেয়ার করবো। চলো পরে আসছি। বসিয়ে দিয়েছি রান্না।
সবে বসিয়েছি, বেশি সবে শাকটা নামিয়েছি। আজকেও পাট শাক করছি, কালকে পাট শাকটা খুব ভালো হয়েছিল, ছেলেরাও খুব ভালো খেয়েছে। তো আজকে সকালে এসেছিলো, বড় ছেলে বললো যে মা শাক নেবে, তো এই জন্য আজকেও শাক নিয়েছি, শাক করছি, ডাল করব, আর আরও তো কিছু করতে হবে সাথে। তো চলো, সেরকম এখনও রান্না কমপ্লিট করতে পারিনি, শুধু শাক ভাজাটা নামিয়েছি আর ডাল ফোড়ন দেবো। এখন ডাল সেদ্ধ করে রেখেছি, তো চলো দেখাই। তো এদিকে বসিয়েছি রান্না, শাকটা নামিয়ে নিয়ে ডালটা ফোড়ন দেব। ডালটা এদিকে হচ্ছে, আজকে অল্প একটু মুসুর ডাল ছিল আর মুগ ডাল ছিল, সেটা মিশিয়েই করছি, দুটো ডাল মিশিয়ে। ডালটাকে, মুগের ডালটা ভাজিনি, কাঁচায় দুটো সেদ্ধ করে নিয়েছি, মুসুর ডাল আর মুগের ডালটা সেদ্ধ করে নিয়ে আজকে যেহেতু মুগের ডাল দিয়েছি এর মধ্যে, তাই জন্য আর পেঁয়াজ দিইনি, হচ্ছে শুধু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। বেশ ডালটা ভালো হয়েছিল খেতে। এইভাবে তো সাধারণ খাওয়া হয় না, হয় মুসুর ডাল নাহলে পুরো মুগের ডাল, সব আলাদা আলাদাভাবে খায়। আজকে যেহেতু মিশিয়ে ডালটা করেছিলাম, ডালটা বেশ মানে খেতে ভালো হয়েছিল। তো তারপরে দেখো ডালটা এদিকে হচ্ছে ভালো করে সম্বারা দিয়ে, যেহেতু সেদ্ধর সময় পরিমাণ মতো তো নুন দিই না, কোনো রকম নুন দিয়ে সেদ্ধ করি, তো ডালটা ঢেলে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, যতটা লাগবে। তো তারপরে ডালটা ভালো করে ফুটে গেলে টকবক করে ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাজা বসাবো, যেহেতু ডাল তার সাথে তো ভাজা কিছু না কিছু তো লাগবেই। তো তার জন্য কেটে নিয়েছি পটল, নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো সব পটলগুলো একবারেই দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা অনেকটা মানে ছড়ানো আছে, এই জন্য হচ্ছে, আর তেলটাও বেশি করে দিয়ে দিয়েছি একবারে, যাতে সব পটলগুলো ভাজা হয়ে যায়। তো পটলগুলো দিয়ে ভালো করে হচ্ছে একটু ঠিকঠাক করে দিলাম, দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে ঢাকা চাপা। ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তেই পটলটা ভাজবো, যেহেতু এখনও আমার তরকারি পুরোটা কাটা হয়নি। তো এটাকে বসিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে হচ্ছে চলে যাব তরকারি কাটতে। সব কাজকর্ম সেরে এইমাত্র স্নান করে আসলাম। সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, কেন জানি না, একটু ঝিমঝিম, মাথাটা ধরে আছে, মনে হচ্ছে চোখে অনেক ঘুম, এরকম একটা ভাব, কাজে কোনো এনার্জি নেই, জানি না কেন। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কি কি করলাম, আর ফাইনাল লুকটাও দেখাই। আর একবারে এখন রেখে দেবো, একবারে সেই বিকেলে দেখা হবে তোমাদের সাথে। তো চলো তার আগে রান্নাটা শেয়ার করে নিই। তো চলো, তো এর মধ্যে রয়েছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এর মধ্যে রয়েছে আমের টক, সেই করেছিলাম, মনে আছে তোমাদের, সে আমের টক করেছিলাম, সেই শুধু নুন দিয়ে, সেটাকে আজকে চিনি দিয়ে ফুটিয়েছি, নাহলে এতদিন ধরে ফ্রিজেই পড়েছিল, কেউ খাচ্ছিল না। তো চলো, আর এখানে কি আছে দেখাই। এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা আর এই ডিম ভাজা, তিনটে আমার বান্ধবী আমাকে খেতে দিল। আর এখানে কেটে নিয়েছি শশা, আর এটাও বান্ধবী দিয়েছে, মাছ, চিংড়ি ভাপা আর হচ্ছে রিঠা মাছ, আর নিচে আছে ভাত আর দেখালাম না। আর এখানে রয়েছে কালকের মতন পাট শাক ভাজা, আর নিচে রয়েছে মুসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডাল। আজকে প্লেন ডাল করেছি, কিছু দিইনি। তো চলো, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো চলো দুপুরে খেয়ে নিই, আর তোমাদের সাথে আবার একবারে বিকেলে আসছি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং বলবো না কি বলবো জানি না, সেই দুপুরে পর থেকে আসতে পারিনি, হচ্ছে দুপুরে তো একটু ঘুমিয়েছি, একটা লম্বা ঘুম দিয়েছি। বললাম যে সকাল থেকে শরীরটা একদম ভাল লাগছিল না, হচ্ছে সকাল থেকে শরীরটা ঝিমঝিম লাগছিলো, এই জন্য হচ্ছে দুপুরবেলা রিং নিয়ে বসিনি, দুপুরবেলা খেয়েই শুয়ে পড়েছি। আর উঠলাম, উঠে সন্ধ্যাবেলা ভিডিও এডিট বাকি ছিল, ওইসব করলাম, করে নিয়ে ভিডিও পোস্ট করলাম, করে তারপরে রিং নিয়ে বসেছি। আর সন্ধ্যাবেলা একটুখানি চিড়ে ভাজা খেয়েছি সবাই, দুই ছেলে আমি একটু চিড়ে ভাজা খেয়েছি, খেয়ে রিংই করছি। তোমাদের দাদাভাই গেছিলো কলকাতায়, কলকাতা থেকে ফিরছে, বললো চলে আসবে 9টা 9:30টার মধ্যে চলে আসবে। দেখি এখন রাতে শুধু ভাত করতে হয় কি না, ভাতই বোধহয় করতে হবে, যা ডাল তরকারি আছে সব হয়ে যাবে। আমাদের এখানে কালকে আর আজ থেকে সেই পথসেবা হচ্ছে,
সেই যে সকাল থেকে শুরু করেছে এ আর থামছে না, মাথা পুরো একদম কান মাথা একদম ঝালাপালা হয়ে গেল। তো চলো পরে আবার রাতে কি রান্না করি না করি পরে শেয়ার করছি। তো চলো পরে আসছি। তো এইমাত্র রিং করে উঠলাম, এখন বাজে হচ্ছে 10টা মতো বাজে, 10টাই বাজে, 2 মিনিট মতো বাকি আছে। তো চলো ছেলেদেরকে দিয়ে দিয়েছি খেতে, আর অল্প কটার মতো ভাত করতে হবে। ভাবছি ভাত করব না, যা আছে ওই তোমাদের দাদাভাইকে চালিয়ে দেবো, আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো ভাবছি, দেখি কি করি। তো চলো পরে আবার আসছি। রিং তো মোটামুটি এখনও অনেকটাই বাকি রয়েছে, দেখি রাতে বসতে পারলে আবার বসবো, নাহলে কাল সকালে সারবো। তো চলো পরে আসছি। তো আবার অনেকক্ষণ পরে এলাম, ছেলেদেরকে খেতে দিয়ে আমিও তারপরে দেখলাম ভাত অল্প আছে, আমি অল্প কটা খেলাম, খেয়ে আবার ভাত বসালাম, ভাত নামিয়ে রেখে আসলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করি যে আসলে একবারে খেতে দিয়ে তারপরে শোবো। যতই আমি ভাবি না কেন ও ঠিক ওর টাইমে আসবে। দেখো 11টা বললো, 9:30টার মধ্যে ঢুকে যাবো, সেখানে 11টা বাজে, এখনও বলছে এখনও প্রায় আধা ঘন্টা তো লাগবে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।